জানতাম আমি পাত্রী দেখতেছি, মানে ফ্যামিলিগত আমাকে বিয়ে করাবে এটাই চিন্তা করতেছে। আবার সবচেয়ে ইন্টারেস্টিংটা কি, আমি পাত্র দেখতেছি, পাত্রী কি বললো, ওখানে যে কি ঘটনা বললাম ওর কাছে বলতেছি, যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড, ওর কাছে কিন্তু শেয়ার করতেছি। তো যাই হোক, পর্যায়টা এই পর্যায়ে ছিল। ওই বড় ভাই একদিন বললো, তুমি এত পাত্রী দেখছো বিভিন্ন জায়গায়, তুমি আনাম জানি কি, মনি তো ভালো তোমার বন্ধু, তো মনিরে বিয়ে করো না কেন? আমি কি করেন এটা, আমি তো ওইভাবে চিন্তা করি নাই। মানে যেভাবে জানি ওইভাবে বলতে পারেন যে আমি একটা সৌভাগ্যবান। মানে নর্মালি একটা হাউস ওয়াইফও যেরকম দায় দায়িত্ব তার পরিবারের প্রতি, স্বামীর প্রতি অথবা সংসারের প্রতি, আমি আমার ওয়াইফ দেখে বলবো না, ওর ব্যক্তিগত এই গুণগুলো খুব ভালো। যে আমার যেমন কেয়ার নিতেছে, অর্ডার জানি কি যে আবার তার সন্তানটা কেয়ার নিতেছে, পাশাপাশি রাজনীতিবিদদের ও সময়টাকে একটা প্রপার ম্যানেজমেন্টে রাখতে পারে, এটা ওর ক্যাপাসিটি। তার মানে দারুণ রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি পারিবারিক যে নেতৃত্ব, সেটা তো অনন্য। এটা অনন্য। এবং এই সৌভাগ্যবান হওয়ার পেছনের গল্পটা আমরা একটু শুনবো। আসলে আপনাদের পরিচয় পর্বটা কি হবে আসলে, যদি বাবুল ভাই একটু বলতেন। পরিচয় পর্ব, আমি ঢাকা ইউনিভার্সিটিতে ওই ম্যানেজমেন্টে ভর্তি হই, মহাশয় হলে থাকি। যাই হোক, ও রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হয়, থাকে ওই সাবজনার হলে থাকে। আমিও ছাত্রদল করতাম, সেও ছাত্রদল করতাম, আমরা বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত। ক্যাম্পাসে চলতে ফিরতে তো বিভিন্নভাবে পরিচয় হতে পারে। মূলত বলতে পারেন ক্যাম্পাসের ছাত্র জীবনের রাজনীতি থেকেই পরিচয়, ওইভাবে সম্পর্কের উন্নতি, ধীরে ধীরে বলতে পারেন যে প্রণয় ঘটেছে। এই কে কাকে প্রথম প্রপোজ করেছেন? জি মনে, আপনি যদি আপনি একটু বলতেন। আসলে প্রপোজটাই ওরকম করা হয় নাই, সত্যি যেটা একসঙ্গে চলতে চলতে এরকম। প্রথমে আসলে আমাদের মধ্যে থেকে আমাদের একজন বড় ভাই আছেন, আমরা মামা ডাকতাম দুষ্টামি করে, উনি প্রথমে প্রপোজাল দিয়েছেন। তো আমিও হই হই করে উঠেছি, এটা কি বললেন, এটা কি বললেন। হয়তো ও ওর জায়গায়, দুজনের কিন্তু সামনাসামনি এটা বলে নাই, আলাদা, সে একটু ঘটকালি করতে চেয়েছিল। তখন আসলে আমরা ওইভাবে চিন্তাও করি, মানে আপনাদের যে ভাবনাগুলোকে চলাফেরায় কথায় কখনো হয়তো তার কখনো হয়তো ওরকম হয়েছে। বিষয়টা হচ্ছে যে আমরা তো ভালো বন্ধু, মানে ভালো বন্ধু, মানে ও চিন্তা করে নাই, হ্যাঁ ও চিন্তা করে নাই যে মানে আমাকে হাজবেন্ড করবে, আমি ওকে ওয়াইফ, এইটা আমরা আমাদের মাথায় ছিল না, এটা সত্য কথা। কিন্তু ভালো সম্পর্ক ছিল। ও যে কথাটা বললো সেটা হচ্ছে, ওই বড় ভাই আমাদের জানতাম আমি পাত্রী দেখতেছি, মানে ফ্যামিলিগত আমাকে বিয়ে করাবে এটাই চিন্তা করতেছে। আবার সবচেয়ে ইন্টারেস্টিংটা কি, আমি পাত্র দেখতেছি, পাত্রী কি বললো, ওখানে যে কি ঘটনা বললাম ওর কাছে বলতেছি, যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড, ওর কাছে কিন্তু শেয়ার করতেছি। তো যাই হোক, পর্যায়টা এই পর্যায়ে ছিল। ওই বড় ভাই একদিন বললো, তুমি এত পাত্রী দেখছো বিভিন্ন জায়গায়, তুমি আনাম জানি কি, মনি তো ভালো তোমার বন্ধু, তো মনিরে বিয়ে করো না কেন? আমি কি করেন এটা, আমি তো ওইভাবে চিন্তা করি নাই। তো এইভাবে আর কি ঘটনার সূত্রপাত বলতে পারেন, যে বন্ধুত্ব থেকেই আমরা হয়তো শেষ পর্যায়ে এই সিদ্ধান্ত উপনীত হইলাম যে আমাদের যে মানসিক অবস্থা বা আমার চলার পথে যে চিন্তা চেতনা, দুজনের মেন্টাল অ্যাডজাস্টমেন্ট যেহেতু আছে, হয়তো আমরা আপনাদের যে এই যে বোঝাপড়াটা, মানে বিশেষ করে শিক্ষা জীবন রাজনীতির মাঠ, দুজনেই কিন্তু যেটা বলছেন যে একই রাজনীতির অনুসারী, তো সেইটা কতখানি আপনাদেরকে এগিয়ে দিয়েছে এই পারিবারিক জীবনে? এখানে আসলে এগিয়ে দেওয়াটা যতটা না কাজ করেছে, তার চেয়ে বেশি কাজ করেছে বুঝে নেওয়া আর বুঝিয়ে দেওয়া। অনেক সময় বলতেও হয় নাই, আমার এইটুকু আমি ভাগ্যবান, সৌভাগ্যবান অবশ্যই, যে আমি কোথায় যাচ্ছি, হয়তো এক বাসায়ও আছে, জিজ্ঞেস করলো যে কোথায় যাও, বা আমি বললাম যে আমি বাইরে যাচ্ছি, কোথায় যাচ্ছ, আমি এই মিটিংয়ে যাচ্ছি। তোমার অনেক সময় একটা গাড়ি নিয়ে টানা হেঁচড়া হয় যে তোমার কি গাড়ি লাগবে, বা ও বলল, একবারও বলে নাই যে তার দরকার হয়তো, বা তারপরেও বলে নাই যে না তুমি ওটায় যাও না, বা এটাকে বেশি সময় দেওয়া দরকার। বরং অনেক সময় সে আমাকে উদ্বুদ্ধ করছে যে হ্যাঁ তোমার ওইখানে যাওয়া দরকার, তো তুমি ওইখানে কম যাও কেন। অনেক সময় আমরা মন খারাপ করলে তো প্রথমে হাজব্যান্ডকে বা বন্ধুদেরই বলি যে এইখানে ওই যে যেটা বললেন যে কতবার রাজনীতি মনে মনে ছেড়ে দিয়েছি, তো তখন সে আবার বোঝাতো যে না তুমি দেখো অন্যদের চেয়ে, অন্য 10 জনের চেয়ে তুমি খারাপ কোথায় আছো, কম পেয়েছো কোথায়। মানুষের ভালোবাসাটাই তো মেন, কতটুকু পেলাম কতটুকু পেলাম না এটা না। তো এই যে দুঃসময়ে, পলিটিক্যাল দুঃসময়ে একটা পাশে হাজব্যান্ডকে, পাশে ভালো বন্ধু পাওয়া, এটা রেয়ার। একজন রাজনৈতিক সহমর্মীও, হ্যাঁ। আবার অনেক সময় দেখা গেছে আমি জানি যে এই কথাটা বললে ও এমন আমাকে বুদ্ধি দেবে, ওই বুদ্ধিটা আমার কাজ করা সম্ভব না। আমি কিন্তু খুব সহজে এই কথাটা ওকে বলি নাই। ও হয়তো অন্য, মানে বেশ টাইম নিয়ে 2-3 দিন 5 দিন পরে অন্য কারো মুখ থেকে এটা শুনেছে, শুনে হয়তো একটু ও তো আজকাল আমার এগুলা আলোচনাই করে না। আমি আসলে আলোচনা করিনি, অন্য হিসাব করে।
যেমন ধরেন যে আমার আমার বাবার বাড়িতে আমি রাজনীতি করি, ওইটা তো ওর শ্বশুর বাড়ি। অনেক সময় আমাদের অনেক টানাপোড়েন চলে পলিটিক্যালি, তো সব টানাপোড়েনটা আসলে বলি না। আর ও তো শ্বশুরবাড়ির দিকে রাজনীতি সবাইকে চিনে, কিন্তু ওই ধরনের কোনো মন্তব্য করে না। তো যখন পরে শুনে, আমি এমনি বুদ্ধি নেওয়ার সময় বুদ্ধি নেই, কিন্তু যখন যেটার বুদ্ধিটা নেই না তখন তখন সে বলে এখন তো আমি জানিও না। তো এই যে আগে বলে নাই, তো এই জিনিসগুলা বুঝি যে আমি জানি যে ও যেটা বলবে ওইটাই ঠিক, কিন্তু ওই টাইমটা আমার ওই ঠিকটা নেওয়াটা যাবে না। আর বলে ফেললে ওইটা নিতে হবে, না নিলে কষ্ট দেওয়া হবে, দরকার কি স্কিপ করি। তো এই জিনিসগুলো আমি মনে করি যে একজন ভালো বন্ধু হিসেবে এটা মানে পাওয়া এটা রেয়ার।